ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি, একদিকে সুপারস্টার শাকিব খান, অন্যদিকে আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। আর এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, দ্বিতীয় সন্তানকে নাকি মেনে নিচ্ছেন না শাকিব খান। কিন্তু এই খবরের পেছনে আসল সত্য কি? আজকের ভিডিওতে আমরা জানব পুরো বিষয়টি। কয়েক বছর ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। তাদের সন্তান প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক চমক। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে আরেকটি গুঞ্জন। অনেকেই দাবি করছেন বুবলীর দ্বিতীয় সন্তান রয়েছে, আর সেই সন্তানকে নাকি স্বীকৃতি দিতে চাইছেন না শাকিব খান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অনেকে মনে করছেন এটি শুধুই সোশ্যাল মিডিয়ার গসিপ এবং ভিউ বাড়ানোর কৌশল। অন্যদিকে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বিষয়টিকে আরও রহস্যময় করে তুলছে, ফলে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে বিভ্রান্তি। একসময় শাকিব ও বুবলী ছিলেন ঢালিউডের জনপ্রিয় জুটি, একসাথে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনোই পুরোপুরি খোলামেলা ছিলেন না তারা। আর সেই রহস্যই বারবার জন্ম দিচ্ছে নতুন নতুন প্রশ্নের। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন সবকিছুই পরিকল্পিত, আবার কেউ বলছেন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা ঠিক নয়। এদিকে শাকিব খান এখন নিজের ক্যারিয়ার ও নতুন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে বুবলীও নিয়মিত কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রে। তাই ভক্তরা এখন অপেক্ষায় এই গুঞ্জনের বিষয়ে আদৌ কেউ মুখ খুলবেন কিনা। এই বিষয় নিয়ে বুবলীর বেশ কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। চলুন শুনে আসি। তখন কাজ হয়, বেশ কয়েকটা সিনেমা আসে পরপর। তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল। ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব, আমার তো দরকারই নাই। কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে, বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থা কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি। সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি, যে না ভাই এটা ওভাবে সংসার সন্তান সবকিছু, সে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড। আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ, এবং সবকিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি, এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম, এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না, বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সরি, যখন পুরো